প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার প্রিয় শিল্পী, আমি আপনার একজন ভক্ত। আমার বাড়ি ধন্য তারা। আমার বিয়ের প্রাপ্ত বয়স হয়েছে, কিন্তু বাসা থেকে বিয়ে দিচ্ছে না। আপনি একটু এই বিষয়ে ওয়াজ করেন যেন বাড়ির লোক শুনে তাড়াতাড়ি বিয়ে দেয়। ইতি অবজাহিত এ তো বড় বিপদে আছে। তবে টেনশনের কিছু নেই, আমার নেতা এখানে আছে। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে বিয়ে দেওয়া হবে। রাজি তো নেতা সাহেব? দেবেন তো? আবার যেন বিয়ের সময় বললেন না যে টাকা নেই। আপনার দোষ এখনো দেননি কেন? বেড়া ভেঙবে না? বেড়া ভেঙে এসে আবার তাহাজ্জুদে জায়নামাজে বসে। বসে যদি লোকজন এসে কয় তুই না বেরোলি ভাবির ঘর থেকে, কয় না আমি তো তাহাজ্জুদে জায়নামাজে ছিলাম। তবে আছে তোর স্যান্ডেল তালি ভাবির খাটের তলে কেন আছে? না নাই তুমি পীর সাহেব স্যান্ডেল ভাবির খাটির তলে কেন? এইরাম আল্লাহর ওলি আছে না নাই? ওগো আমার ভাইরা, যদি প্রাপ্তবয়স্ক হয়, যুবক যদি হয়, বিয়ে দিবেন, সন্তানরে বিয়ে দিবেন। সন্তান যদি অন্যায় করে, এর জন্য গোনার ভাগীদার হবেন। যাদের বিয়ে দেওয়ার দায়িত্ব, যদি বিয়ে না দেন তাইলে গোনার ভাগীদার হবেন। অনেকেই বলে আমার সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব, আমার আপত্তি নাই, কিন্তু চেক করবেন যে আব্বা বিয়ে করার সময় সে প্রতিষ্ঠিত হইল নাকি আব্বা এরম দাদার জ্বালায় বিয়ে করিয়েছে। কথা ঠিক আছে তো? ও দাদার কাছে কি বলিল সেটা দেখার দরকার। নিজেরটা খুব বুঝ করে নিয়ে ছেলের বলো প্রতিষ্ঠিত হও, তারপরে এটা মানি না, এটা মানি না। আবার ছেলেদেরও বলছি, তুমি সারাদিন বটতলায় ফ্রি ফায়ার মারবা আর গাঁজা টেনে বেড়াবা আর বলবা আব্বা বিয়ে দাও। তো বিয়ে দিলি তুই গাঁজা খাইস, তুই তো বোর দিনের খবর তো দূর, রাত্রির খবরও তো রাখতে পারবি না। কথা কয় না? এজন্য গাঁজা টেনে বেড়াবা, তোমার তো মেশিন সব নষ্ট হয়ে যায়। সুতরাং আগে নিজে ভালো হও। তোমার বিয়ের ব্যবস্থা না করলি, আমার নেতা আছে বিএনপির পক্ষ থেকে এসেছে জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব। তাজউদ্দিন বাংলাদেশে প্রধানমন্ত্রী একজন ছিল, প্রথম প্রধানমন্ত্রী, মনে আছে না নাই? তার নামে নাম দায়িত্ব নেবে। প্রধানমন্ত্রী না হতে পারুক, চেয়ারম্যান তো হতে পারে নাকি না? চেয়ারম্যান হয় দি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। ভোট দেবেন। ভোট একটা দিলে কি হয়? একটা জায়গায় দুটো দেবেন প্রয়োজন। অনেকে এত ভালোবাসা পাইবেন যে ধানের শিশু একটা মেরবেন, দাঁড়িয়ে ফেললাই একটা মেরবেন। কারণ ওর মানে কোনো দিক ফেলাতে পারছে না যে খালেদা জিয়াও অসুস্থ মানুষ, আবার জামাতের আমিরও দৌড়ে বেড়ায়, তার দুটো রীতি। এরম পীর সাহেব আছে নাই? এ আবার কি বলছে হুজুর, যে গজল গাওয়ার কারণে লাঠি দিয়ে তাড়িয়েছিল গণতন্ত্র, এই গজলটা গাইয়েন। হ্যাঁ, আমার তাড়াই ছিল এই গজলটা গাওয়ার জন্য। গাবো শুনবেন। কত কথা বলতে মনে চাচ্ছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমি আবার আর এক জায়গায় বায়না নেট হয়েছি। ঝামেলা মানুষ শোনে না। আর বিএনপি ক্ষমতায় আসার পর তো ছাড়ছেই না। আরে ভাই একবার দুই সময় বানাই কি করবো? আল্লাহ কবুল করুন। বলেন আমিন। দুটো টাকা বেশি কি করা যাবে? বাজান একটু দাওয়াত করে থাকতে হবে। যাই হোক, আমার সব এলাকার মানুষ, স্থানীয় মানুষজন, ঠিক না বে ঠিক? কয়েকটা সঙ্গীতের অনুরোধ আছে। আর একটা বিষয় বলা দরকার আছে। বিয়েতে আগে ডিজে কুপাইতো। কি কুপাইতো? আমি এটার ব্যাপারে বললাম, যারা বিয়েতে ডিজে নিয়ে আসবে, ওরা লোকের বাড়ি যেদিন মারা যাবে ওই দিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে বাজাবো। যে তোর বিয়েতে যদি ডিজে বাজে, তোর মুসলমানের দিন যদি, নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তা তোর মরার দিনও ডিজে বাজবে। ইমামের জায়গায় স্পিকার লাগাবো। দে বাড়ি, আমরাও তালে তালে নেইছি, তো তুই আসবো কবরে। দরকার হলে ওর মধ্যেও একটা মনিটর লাগাই দিয়ে আসবো। দে কুপা। ঠিক আছে না বাজান? কারণ তুমি ডিজে বাজায় অনুষ্ঠান করবা, আনন্দ করবা, আর মরার দিন হুজুর আবার আব্বা। ওরে বাবা, আব্বা জন্য কইল যে ফেটে যাচ্ছে শয়তান কোথাকার।